এমন ঘটনাবহুল নির্বাচনের সাক্ষী এর আগে কখনোই হয়নি ক্রিকেট বোর্ড। সরকারি প্রভাব বিস্তারের অভিযোগ ছিল শুরু থেকে শেষ পর্যন্ত। নির্বাচন বয়কট করেন হেভিওয়েট প্রার্থীরা। ভোট শেষে ফলাফল ঘোষণার পরও থেমে নেই বিসিবি নির্বাচনের নাটকীয়তা। বহু ঘটনার মধ্যে সবচেয়ে আলোচনার জন্ম দিয়েছে ক্রীড়া পরিষদ মনোনীত প্রার্থী ইশফাক আহসানকে নিয়ে। নির্বাচিত করার পরও আওয়ামী লীগ সংশ্লিষ্টতার জন্য সরিয়ে দেওয়া হয়েছে তাকে। প্রশ্ন উঠেছে, এমন একজনকে বিসিবি পরিচালকের জন্য কিভাবে মনোনীত করলো এনএসসি? ক্রিকেটের মতো একটি জায়গায় বোর্ডের ডিরেক্টর হবে, সেখানে যদি আর্থিক লেনদেনের মাধ্যমে ওই বোর্ডের ডিরেক্টর নির্বাচিত করা হয়, তাহলে তাদের হাতে বাংলাদেশের ক্রিকেট কতটুকু ভালো থাকবে, এটা নিয়ে আসলে আমার মনে হয় যে আমার মতো সবার ভিতরে একটি শঙ্কা তৈরি হয়েছে। ক্রিকেট বোর্ডে এবার নতুন মুখের ছড়াছড়ি। দু একজন ভোটের লড়াইয়ে জয়ী হয়ে জায়গা করলেও অধিকাংশের ক্ষেত্রেই তা ছিল লোক দেখানো, যা মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ করেছে বিসিবি নির্বাচনকে। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার হস্তক্ষেপেই এমনটা হয়েছে বলে অভিযোগ করেন আমিনুল হক। আওয়ামী লীগের যে এমপি প্রার্থী ছিল, তাকে এনএসসির মতো সরকারি প্রতিষ্ঠান কিভাবে মনোনীত করলো, এবং তারা এখন বলছে তারা এটা যাচাই বাছাই করে নাই। এখানেই বোঝা যায় যে এখানে এককভাবে কারো হস্তক্ষেপে এটা নির্ধারিত হয়েছিল, এবং এককভাবে তার হস্তক্ষেপের কারণে এই বিষয়টি নিয়ে কেউ হয়তোবা তখন কথা বলেনি। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। এবারের বিসিবি নির্বাচনে ছিল না ঢাকার ক্লাবগুলোর একটা বড় অংশের সম্পৃক্ততা, যাদের অনেকেই নিজেদের সরিয়ে নিয়েছেন স্বেচ্ছায়, অনেকেই আবার শিকার হয়েছেন পরিস্থিতির। কিছু ক্ষেত্রে জেলা ও বিভাগেও ঘটেছে একই ঘটনা। ক্রীড়া উপদেষ্টার প্রচ্ছন্ন হুমকিতে এমনটা হয়েছে বলে মনে করেন জাতীয় ফুটবলের সাবেক অধিনায়ক। ক্রীড়া উপদেষ্টা কিংবা এনএসসির যারা সরাসরি এই নির্বাচনকে প্রভাবিত করার জন্য, একতরফা করার জন্য তারা যে সরাসরি স্বেচ্ছাচারিতার মাধ্যমে এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছেন, এবং বিভিন্ন অনিয়মের কথা শুনেছি, বিভিন্নভাবে কাউন্সিলরদেরকে থ্রেট দেওয়া হয়েছে, আর্থিক লেনদেনের কথা শুনেছি, এবং সব কিছু মিলিয়ে অবশ্যই এই দায়ভার এই যে যারা নির্বাচনকে অনুষ্ঠিত করেছে এবং এই নির্বাচনের পিছনে যারা কলকাঠি নেড়েছে, তাদেরকে অবশ্যই এই দায়ভার নিতে হবে। এমন পরিস্থিতিতে এই বোর্ডের ভবিষ্যৎ নিয়ে বিভিন্ন মহল সন্দিহান। নির্বাচন হলেও কিছু বিষয় এখনো আদালতের হাতে। পট পরিবর্তন হলে এই কমিটিতে পরিবর্তন আসতে পারে বলে ইঙ্গিত দিয়ে রাখলেন আমিনুল। সরাসরি তিনি যে হস্তক্ষেপ করেছেন। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা।